কি দেখে কি মনে হচ্ছে? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার হাতের একটা ফেমাস রেসিপি। ঠিক আছে, এগ চাও। ঠিক আছে, এটা একদম আমার স্টাইলে, এটা অন্য কোনো কারোর স্টাইল নয়। ঠিক আছে, ওকে, রেডি, স্টার্ট। এই দেখো, জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে লবণ দেব। লবণ দিয়ে জলটা যখন ফুটবে, ভালোভাবে বয়েল হবে, তখন নুডলসটা, চাউমিন আমরা বলি, চাউমিনটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে সবজিগুলো নিয়েছি, গাজর, বিনস আর পেঁয়াজ, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এগুলো নিয়েছি। জল ফুটতে শুরু করে দিয়েছি, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। তো এটা এই চাউমিনটা আমি ম্যাক্সিমাম নিয়ে আসি। তো এটা ওই যে ঘেঁটে যায় না, একটা কিছু চাউমিন যেগুলো ঘেঁটে যায় বেশি ফুটলে, সেই রকম নয়। তো এটা মানে বাগে আনা যায়, যাই হোক। তো এটা এই ফুটে দেখো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু তেল দেবো, তেল মাখিয়ে রেখে দেবো যাতে ওটা স্টিকি না হয়, তার জন্য। আচ্ছা, আর সবজিগুলো আমি কেটে রেখেছি, যেটা হচ্ছে গাজর, বিনস আর এই পেঁয়াজ। ঠিক আছে, আর অন্য সবজি আমি কিছু দিচ্ছি না, এটাই আমার কাছে ছিল, আমি এটাই দিচ্ছি। আচ্ছা, আমি সসটা রেডি করে নেব। একটু চিলি সস নিলাম, রেড চিলি সস, আর একটু গ্রিন চিলি সস, আর একটু সয়া সস, আর টমেটো সস, এই 4 রকমের সস আমি দিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি কেউ আজিনামোটো প্রেফার করো, তাহলে তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে। যে টমেটো সস আমি একটু অল্প নিলাম, আমার একটু ঝাল ঝাল বেশি পছন্দ। আচ্ছা, আর এর মধ্যে একটুখানি সয়া সস দিলাম। এটা যখন আমি নুডলসটা ভাজবো, তখন তার মধ্যে আমি মেশাবো। ঠিক আছে, তো এটা মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখো, কড়াই গরম করে নিয়েছি, গরম করে এর মধ্যে তেল দিলাম। তেলটা একদম হাই হিটে চাইনিজ রান্না হয়, তো হাই হিট একদম লো করা যাবে না। তো আমি এখানে 2টো ডিম নিলাম, অল্প লবণ দিলাম, দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভেজে নেব ডিমটা। তারপর এটা সাইডে রেখে দেবো, কারণ ডিমটা আমি ওই সময় ভাজতে পারবো না, এই জন্য আগে থেকে ভেজে ওটা আমি রেখে দিচ্ছি। দেখো, তারপর এটা নাড়িয়ে আমি ওইটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, আচ্ছা তোমরা বলো, তোমরা কেমনভাবে রান্না করো এগ নুডলস বা ভেজ নুডলস, যেটাই হোক, তুমি যেটা প্রেফার করো, কীরকমভাবে রান্না করো সেটা আমাকে বলো কিন্তু। আচ্ছা, এটা ডিমটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি এবারে আসল যেটা কাজ, তার কাজই স্টার্ট করছি। আচ্ছা, তেলটা গরম করে হয়ে গেলে এর মধ্যে আমি দেব আদা কুচি, রসুন কুচি। অনেকে এগুলো দেয় না, ওটা আমি দিই। আমার রসুন কুচিটা নুডলসে, ফ্রায়েড রাইসে আমার ভালো লাগে, তো তার জন্য আমি দিই। আচ্ছা, রসুন কুচি দিলাম, একটু আদা কুচি দিলাম, পেঁয়াজ দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা কুচোনো। আচ্ছা, ফ্লেম কিন্তু এই সময় একদমই লো করা যাবে না, মানে যে কোনো চাইনিজ রান্নাতে লো ফ্লেমে হয় না, কিন্তু হাই ফ্লেমেই এগুলো রান্না করতে হয়। যদি দেখো পুড়ে যাচ্ছে, সেটা তোমাকে ম্যানেজ করতে হবে, তো তখন একটু কমাতেই পারো। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সবজিগুলো সব অ্যাড করব। এটা আমার অনেক পুরনো রান্না, কারণ আমার যত আমার কলেজে ফ্রেন্ড ছিল, তারা যখন আমার রুমে আসতো, তখন আমি মেনলি এগুলোই বানাতাম। আর আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত এগুলো রান্না, বেশি সময় লাগতো না, অনেক টেস্টিও হতো। আর বাইরে গিয়ে বাইরের যেটা হাক্কা নুডলস যেটা হয়, সেগুলো ঠিক আছে, সব রেস্টুরেন্ট অত ভালো নয়, আর তাদের জন্য ওদের অনেক এক্সপেন্সিভও হয়। তো বাড়িতে এরম বানিয়ে নেওয়াই ভালো। দেখো, আমি অল্প একটু লবণ অ্যাড করছি। ঠিক আছে, এটা জাস্ট, এটা কিন্তু খুব বেশি ভাজা যেটা হয় সেটা না, জাস্ট নর্মালি একটু সেদ্ধ হলেই ঠিক আছে, এর বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে। তো আমি চাউমিনটা যেটা তেল মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি দিলাম, দিয়ে আমি এটা এবারে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। ঠিক আছে, আর এর মধ্যে যা যা সস, যা কিছু আমি বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি মেশাবো এর মধ্যে। সসটা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দেব,
গোলমরিচ গুঁড়োটা দিতেই হয়, না হলে এর যে অরিজিনাল যে টেস্ট না ওটা আসবে না, তো ওটা তো দিতেই হবে। অনেকে ঝাল একটু কম খেতে চায়, সেক্ষেত্রে তোমরা একটু কম বেশি করতে পারো। এই দেখো মিশিয়ে নিয়েছি। এইবারে আমি ডিমটা মিশিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে, দিয়ে এটা নাড়তে থাকবো। ঠিক আছে, হয়ে গেল আমার চাউমিন, এগ চাউ। তোমরা এরকম যদি চিকেন চাউ বানাতে চাও বানাতে পারো। ঠিক আছে, এর মধ্যে চিকেনটা ম্যারিনেট করে একটু অল্প ভেজে এটার সঙ্গে অ্যাড করতে পারো, প্রনস দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ওকে, বাই।